রাজনীতিতে ইদানিং গুপ্ত নামক শব্দটা একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সেই গুপ্ত শব্দটা এখন একে অন্যকে ট্যাগ দিচ্ছেন এবং একে অন্যকে ঘায়েল করার জন্য বা তার প্রতিযোগিতায় অনেক সময় তার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলে সেটাকে মিসইউজও করতেছেন। এই গুপ্তটা আসলে সমাজে এসেছিল, তার মূল কারণটা ছিল বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনের সময় রাজনীতি করতে বাধা দেওয়া হতো দলগুলোকে, বিশেষ করে জামাত শিবিরকে এবং বিএনপিকে। তো জামাত শিবিরের অনেকেই তখন তারা কি করেন, গুপ্ত হয়ে গোপনে, অর্থাৎ গোপনে তারা ছাত্রলীগের কর্মী হয়ে মাঠে কাজ করা শুরু করেন। বিএনপি সেক্ষেত্রে হয়তো নীরব থেকেছে কিংবা রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে, সেই ক্ষেত্রে তারা হয়তো গুপ্ত হয়নি। কিন্তু এখন যেহেতু একটি গণতান্ত্রিক সরকার আছে, এখন তো কারো রাজনীতিতে গুপ্ত হওয়ার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই গুপ্তটা নিয়ে কেন এক ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে? তার কারণ হলো, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। স্বাভাবিকভাবে এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আছে। আহ, গুপ্ত আওয়ামী লীগের প্রত্যেকটা স্তরে যেমন ঢুকে গিয়ে জামাত শিবির রাজনীতি করেছে, ঠিক তেমনি এখনো অনেক জামাত শিবিরের কর্মী, আমি মনে করি, আমার অপিনিয়ন হচ্ছে, বিএনপিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে বিভিন্ন অবস্থানে লুকিয়ে আছে। এখন ওই সময় হয়তো পরিস্থিতির কারণে তারা এই গুপ্ত থেকে রাজনীতি করেছে, কিন্তু এখন যেহেতু এটার প্রয়োজন নেই, কেন তারা অন্য দলে যায়? নাও, এটার ব্যাখ্যা হচ্ছে জামায়াতে ইসলামী, তারা বলে, তাদের সাথে কথা বললে যেটা আমরা জানতে পারি বিভিন্নভাবে, যে তারা মনে করে যে প্রত্যেকটি দলে তাদের প্রতিনিধি রাখা এবং তাদের হয়ে ভিন্ন নামে ভিন্ন আবেগে রাজনীতি করা, এটাও তাদের রাজনীতির একটা কৌশল হতে পারে, সেটা তাদের কৌশল। কিন্তু এই গুপ্ততাকে এখন যেটা বিএনপিতে যেটা সংকট দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যারা ওই দল থেকে এসে গুপ্ত বিএনপিতে আছে তারা তো আছেই, কিন্তু যে মানুষগুলো সত্যিকার অর্থে নিবেদিত প্রাণকর্মী, যুগের পর যুগ বিএনপি করে আসছে, তাদের অনেককে আবার এখন এই গুপ্ত শব্দ বলে ট্যাগ দিচ্ছে। এটা মূলত দেখা যাচ্ছে যে গ্রুপিং রাজনীতিকে একে অন্যকে ঘায়েল করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। কাজে এটার থেকে আমাদের বের হতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, জামাত শিবির তাদের এই যে রাজনীতির যে স্ট্র্যাটেজি, আমি মনে করি এটা তাদের পরিবর্তন করা উচিত। একটা এক ধরনের নৈতিকতা বিবর্জিত কাজও বটে। তারা হয়তো বলবেন যে আমাদের নাই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রত্যেকটা জায়গায় তাদের গুপ্ত প্রতিনিধি আছে। এখন এই গুপ্ত আছে এইটা মনে করে বিএনপিতে যেটা সংকট, আমি মনে করি এটা একটা সংকটই বলবো, দেখা দিচ্ছে সেটা যারা প্রকৃতপক্ষে নিবেদিত প্রাণকর্মী, তারা অনেক সময় এক ধরনের হ্যাসিটেশনে থাকেন সত্য কথাগুলো বলতে। কাজে সত্য আপনাকে কোনো না কোনো ফরম্যাটে বলতেই হবে, এবং তাদের যে ভাষা ব্যবহারের, এবং জামাত শিবিরের যেটা ওই যে আপনারা দেখবেন ইদানিং ফেসবুকে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়, বট বাহিনী, গুপ্ত আর রাজাকার তো আছেই। এখন প্রকারান্তরে বিপরীতে আমরা দেখি অনেকে, আমি মনে করি এরা বিএনপি সমর্থক, তারাও বলেন সাদা শকুন। অবশ্য বিএনপির ক্ষেত্রে এই ধরনের মানে আমি এটাকে যদি অশ্রাব্য শব্দই বলবো, অশ্রাব্য শব্দগুলো ব্যবহার বিএনপির অনেকেই যদি করে, সেটা অনেক পরে তারা করেছে এবং সংখ্যায়ও কম। কিন্তু যাদেরকে বলা হয় বট বাহিনী, এই যে আরেকটা নাম হচ্ছে বট বাহিনী বা গুপ্ত, এই দুইটা শব্দই বেশি এখন, রাজাকারের চেয়েও গুপ্ত এবং বট বাহিনী এখন সীমা ছাড়িয়ে গেছে। এই বট বাহিনী আহ, বলার কারণটা হচ্ছে তারা বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে এমন কিছু মন্তব্য করেন, এমনকি আমরা যখন বিভিন্ন চ্যানেলে টক শোতেও কথা বলি, দেখা যায় যে তারা এমন কিছু অবনক্সাস এবং আনএক্সেপ্টেবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন যেটা শ্রুতিমধুর হয় না, রাজনীতির পরিবেশকে সুন্দর করে না। কাজেই একদিকে যেমন বিএনপিকে এই সংকট কাটিয়ে উঠতে হবে, যাকে তাকে গুপ্ত বলা যাবে না, আবার সত্যিকার অর্থেই যে গুপ্ত, তার অতীত ব্যাকগ্রাউন্ড গেটে তাকে আইডেন্টিফাই করতে হবে। যদি মনে করা হয় যে তিনি অন্য দল থেকে এসে বিএনপিতে গুপ্ত হিসাবে কাজ করছেন, তাহলে তাকে, আমি মনে করি, বিএনপি ছাঁটাই করতে পারে। এটি হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে ভাষা ব্যবহার ক্ষেত্রে আমি অনুরোধ করব সকল পক্ষকেই, বিশেষ করে যাদেরকে বট বাহিনী বলা হয়, আপনারা এই ভাষাগুলা পরিহার করুন, সুস্থ দ্বারা রাজনীতি করুন, গুপ্ত থাকার প্রয়োজন নেই, এখন প্রকাশ্যে আসুন এবং প্রকাশ্যে এসেই সঠিক সুন্দর বিশ্লেষণগুলো করুন, কথা বলুন, রাজনীতিতে পরিচ্ছন্নতা নিয়ে আসুন। অন্যদিকে বিএনপিরও উচিত হবে কোনো সাদা শকুন বলা, এই যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলা হলো, কিংবা প্রধানমন্ত্রীকে বুবা প্রধানমন্ত্রী বলে যে
কটাক্ষগুলো তারা করেন, তারই উত্তরে হয়তোবা এই গুপ্ত, বট বাহিনী, সাদা শকুন এগুলা বলা হচ্ছে। কিন্তু আমরা এই কোনো শব্দগুলাকেই আমরা পছন্দ করি না। আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে ইয়েস, অতীতে আওয়ামী লীগের নির্যাতনের কারণে জামাত শিবির গুপ্ত ছিল, এখন গুপ্ত থাকবে না, এখন তারা প্রকাশ্যে হবে এবং ফেক আইডিগুলা তারা নিজের থেকেই তারা যেন এটা ডিলিট করে দেন এবং যা বলার তা যেন সুস্থ সুন্দর ভাষায় ফেসবুকে হোক, টিকটকে হোক, ইউটিউবে হোক, সুন্দর ভাষায় তারা যেন সেটা ব্যাখ্যা করেন। কারণ আপনি যখনই অশ্রাব্য ভাষা ব্যবহার করবেন তখনই আপনার ফেক আইডি লাগবে, আপনার পরিচয় গোপন রাখতে হবে। আমরা এটার অবসান চাই এবং রাজনীতি একটা সুস্থ ধারা ফিরে আসুক, এই বিষয়টাই আমরা চাই। কারণ এখন গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিকভাবে আমরা দেশকে গঠন করব। কোথাও কারো লুকিয়ে থাকার প্রয়োজন নেই, কারো প্রকাশ্যে এসে অতিমাত্রায় অতিকথনেরও প্রয়োজন নেই। এই পর্যন্ত।